আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন ডক্টর মিজানুর রহমান আজহারি এক কথা বলে তো চরম বিপদে পড়ে গেছেন, ঠিক না ভাই? যশোরে মাহফিলে বলেছেন যে একদল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে বা প্রস্তুত হয়ে আছে ইত্যাদি একটা কথা বলেছেন। ব্যাস শুরু হয়ে গেল। আচ্ছা, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়েছে, এই কথা বললে তো সবার উপরে যাওয়ার কথা। কারণ আগামীতে ক্ষমতায় আসতে পারে বিএনপি, ক্ষমতায় আসতে পারে জামাত, ক্ষমতায় আসতে পারে ইসলামী আন্দোলন, কিংবা ইসলামী সমমনা দলগুলো ঐক্য করে বিএনপির সাথে ঐক্য করেও তো তারা ক্ষমতায় আসতে পারে। তাহলে যদি এই কথা লাগে যে আগামীতে একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, লাগলে তো সবার গায়ে লাগবে। হঠাৎ করে একটা শ্রেণী পেশার মানুষ তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? এর দ্বারা তো খুব স্পষ্ট প্রমাণ হয়। আচ্ছা, আপনাদেরকে একটা গল্প শোনায়। বাদশার কাছে নালিশ গেছে, বাদশাহ আপনার গুডাউনের তুলা সব চুরি হয়ে যাচ্ছে, কিন্তু চোর আপনার মহলে আছে, কিন্তু সিসি ক্যামেরা না থাকাতে শনাক্ত করা যাচ্ছে না। বাদশাহ খুব কৌশলী মানুষ, তিনি বললেন আমি তো দেখতে পাচ্ছি চোরের মাথায় এখনো পর্যন্ত তুলা লেগে আছে। উনি কারো নাম বলেন নাই, যখন খালি বলেছেন তুলা লেগে আছে, চোর মহাদয় সবার আগে মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। উনি ধরে ফেলেছে, রায় তুমি দাঁড়াও। এতগুলা মানুষ কেউ মাথায় হাত দেয় নাই, কারণ সকলেই নিশ্চিত আমাকে তো বলে না, আর আমার মাথায় তুলা থাকা কোনো প্রশ্নই আসে না। কিন্তু যে ব্যক্তি প্রকৃত অর্থে তুলা চুরি করেছে সে কিন্তু মাথায় ঠিকই হাত দিয়েছে। সুতরাং ডক্টর মিজানুর রহমান আজহারি যে বলেছেন একদল খেয়েছে, আরেকজন খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, সবাই কিন্তু জ্বলে নাই। যারা প্রকৃত খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে তাদের কলিজা জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে। অথচ আমরা এটা স্বপ্ন দেখি, আর এই রাষ্ট্রের মানুষ এটা ডিজার্ভ করে। সৎ নেতৃত্ব, ইমানদার নেতৃত্ব এই রাষ্ট্রের মানুষ চাচ্ছে, এবং এটাই হওয়া উচিত। কথা বলেন না ভাই, ঠিক কিনা বলেন? সেটা আপনি কি করে বানাবেন? আগামীর প্রজন্মকে যদি আপনি একটি সুন্দর নেতৃত্ব দিতে চান, সুন্দর ভবিষ্যৎ দিতে চান, রাষ্ট্রের যদি সুন্দর একটা অবকাঠামো দিতে চান, তাহলে কোরআন সুন্নাহর বিকল্প কি আদৌ কোনো রাস্তা আছে? আলো জোরে বলো। গোটা দেশটি, রাষ্ট্রটি কোরআন সুন্নাহর আলোয় আলোকিত হয়ে যাক, এটা কারা কারা চান? দোহাত দেখতে চাই। আল্লাহ তাআলা যেন কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন এমন একটি সম্মানের কিতাব, এমনই মর্যাদার কিতাব, যা ধরলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, অন্তরের সাথে মিশায় রাখলে অন্তর আলোকিত হয়ে যায়। কোরআনে কারিমের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসলে সওয়াব হয়। কোরআনের ভালোবাসা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেছেন, একটি হরফ যদি কেউ তিলাওয়াত করে, আমলনামার মধ্যে আল্লাহ একটা নেকি দান করেন, আর একটা নেকি ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ পাক 10 গুণ বাড়িয়ে প্রতি হরফে আল্লাহ পাক 10টি নেকি লিখে দেন। নবীজি বলেন, লা কুলু আলিফুন হারফুন ওয়ালাম আলিফুন আলিফ লাম মিম হারফুন, বাল আলিফুন হারফুন ওয়ালামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিফ লাম মিম এটা একটা হরফ আমি বলি না, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। সুতরাং কোন ব্যক্তি যদি শুধু আলিফ লাম মিম এতটুকু তেলাওয়াত করে, আল্লাহ তাআলার সাথে সাথে আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দেন। হাফেজ কোরআন যারা হয় তাদের আমলনামার মধ্যে কি পরিমাণ সওয়াব লিখিত হয় একটু চিন্তা করে দেখেন। কোরআনটা মুখস্থ করতে গিয়ে একটা ছেলে কতবার আল্লাহর কালামটা তেলাওয়াত করে, কতবার তাকিয়ে থাকে, কত রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর কসম করে বলি, রাত্রি জেগে কোরআনে কারিমের তেলাওয়াত করা ছাড়া পৃথিবীতে কোনো হাফেজ কোরআন তৈরি হয় নাই। যত হাফেজ দেখেন তাহাজ্জুদের নামাজে কোরআনে কারিমের তেলাওয়াত করা ছাড়া একটা হাফেজও পৃথিবীতে তৈরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। আমি শিশুকালে নিজে কোরআনে কারিম হিফজ করেছি, আমি তো জানি। 11 বছর বয়সে আল্লাহর রহমতে আমি 30 পারা কোরআন হিফজ করেছি। অসংখ্য রাত তাহাজ্জুদে কোরআনে কারিমের তেলাওয়াত করেছি।
কত রাত তো তাহাজ্জুদ পড়েছি, তার জীবনে কোনো হিসাব একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কত রাতের আধারে, রাত 2:30 বাজে 3টা বেজে উঠে উঠে আল্লাহ পাকের কালাম পড়েছি, তারও কোনো হিসাব নেই। এ কথার বাস্তবতা মিলিয়ে দেখার জন্য নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেখুন। বাস্তবতা আরো উপলব্ধি করার জন্য 2-3 দিনের জন্য মাদ্রাসায় মেহমান হয়ে যান। রাতের আধারে দেখবেন, রাত যখন 3টা, নিস্তব্ধ নীরবতা, গোটা পৃথিবী সব ঘুমন্ত। আপনি যখন দেখবেন সমাজের সর্বস্তরের মানুষগুলা ঘুমায় আসি, এমন সময় নিষ্পাপ বাচ্চাগুলো রাতের আধারে, রাত 3টা বাজে 4টা বাজে, ভোরের বেলায় প্রচন্ড শীতের রাতে ঘুম থেকে উঠে অন্য ছাত্ররা কিছু ঘুমায় আছে, আর কিছু ছাত্ররা নিজের তাগিদে কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য মাদ্রাসার বারান্দায়, মসজিদের বারান্দায় বসে বসে ক্ষীণ আলোতে ঝুলে ঝুলে আল্লাহ পাকের কালাম মুখস্থ করছে। কতবার তারা পড়েছে, কত নিয়ামত নিয়ে তাদের কলিজাকে তারা ভরপুর করে দিয়েছে, যার দরুন এই সিনার মধ্যে কোরআন যাওয়ার পরে ছেলেটি মুআদ্দাব হয়, ভদ্র হয়, সুশৃঙ্খল হয়, মাদকাসক্ত হয় না, বিনয়ী হয়, সে ব্যক্তি জেনাকার, লম্পট হয় না। সুবহানাল্লাহ বলেন। বাবা মার সেবা করে, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, বড়দেরকে সম্মান করে, ছোটকে স্নেহ করে, সে লাজুক হয়, সে মেয়েদের সামনে যেতে চায় না। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? সে লাজুক হয়ে যায়। আল্লাহ পাকের কোরআনের সান্নিধ্য তাকে একজন পবিত্র মানুষ বানাতে সক্ষম করে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনে কারীম শিক্ষা করা সকলের জন্য সুন্নত না ফরজ? সবাই বলেন তো ভাই, শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য নাকি সকলের জন্য? সবার জন্য যে বিধানটি ফরজ ছিল, এটাকে আমরা ছেড়ে দিয়েছি, হালকা বানিয়ে ফেলেছি।